এই যাক তুই একটা কুরবানি গরু হয়ে যা। আল্লাহ কত বড় একটা গরু। আপা আবার জাদু করছে। এই বাড়িতে এটা অনেক দামে বেচা যাইবো। কি আপা তুই আবার জাদু করে একটা গরু বানাইছস? এটা কি লিয়ে করছস? আরে তুই তো বলদই থাকবি। দেখ কত মোটা তাজা গরু, কতগুলা মাংস হইব, এটা কত দামে বিক্রি করা যাইব বুঝতাছস? সামনে কুরবানির ঈদ, এটা যদি এখন হাটে নিয়ে যায় অনেক দামে বিক্রি করা যাইব। তোর কি মাথা গেছে? তোর জাদু যে 1 ঘন্টা থাকে এটা তো আমরা জানি, অন্য মানুষ জানে না। এই গরুটা যে বিক্রি করবি, পরে যদি ধরা খায় যাস বাইতে আদি মানুষ উঠবো। এইটাই তো কথা, আমার জাদু যে 1 ঘন্টা থাকে এটা শুধু তোরা জানোস, অন্য কেউ জানে না। আর আমি তো গরুটা অন্য কারো কাছে যাই বিক্রি করবো, তোকে কাছে না। আর 1 ঘন্টার মধ্যে তো পুরো বাংলাদেশ ঘুরে আসা যাইবো। 1 ঘন্টার মধ্যে একটা গরু বিক্রি করা কোনো ব্যাপারই না, তুই কোনো চিন্তা করিস না। এই গরু যদি 5-6 লাখে বিক্রি করতে পারি তাইলে তোরা আমি অনেকগুলা শপিং কইরা দিব। তাইলে ঠিক আছে ভাইজান, এবার হাটের কিন্তু সবচেয়ে বড় গরুটা আম করে কিনা লাগবে। আরে বাবা কিনুম তো কিনু, বড় গরুটা কেনার জন্য তো হাটে যাইতেছি, হাটে তো যাইতে দিবি। হ্যাঁ, প্রত্যেকবার তুমি এক কথাই কো, পরে যে হাটে সবচেয়ে ছোট গরুটা কিনো। আল্লাহ যেই তৌফিক দিছে সেই তৌফিক অনুযায়ী তো গরু কিনবো, এই জন্যই তো কোরবানির হাটে যাইতেছি। বড় আর ছোট তো বিষয় না, বিষয় হলো কোরবানি দেওয়া। এত কিছু জানি না, এবার কোরবানি দে কমপক্ষে 400 মনের একটা গরু লাগবে। আরে ভাই বুঝোস না কেন, 400-500 মনালা গরুই কিনুম এবার, আগে তো হাতে যাইতে দিবি। চল হাটে চল। ইয়াল্লা ভাইজান, দিও কত বড় গরু! এত বড় গরু তো আমি জীবনও দেখি নাই। মনে হয় জিম করে 400-500 মন মাংস হইব। তুই ঠিক কইছস, দেখতেও গরুটা মাশাআল্লাহ বেশ সুন্দর। কুরবানি ঈদে তো সবচেয়ে সুন্দর গরু, মোটা তাজা গরু গুলাই কুরবানি দিতে হয়। তোর পছন্দ আছে রে ভাই, চল চল হাটে যাওয়ার আগে বাইরের থেকে যদি কুরবানির গরু কিনি তাহলে কিন্তু কমে কিনুন যাইবো। চল দেখি তো। ভাইজান এবার গরু কিন্তু এডি নিব, এটা ছাড়া আর গরু নিব। আচ্ছা তুই যেটা কিছু সেটাই হইব। চল দেখি গরুর মালিক কই, চল। এইবার দেখি আগে কোন কাস্টমার পাই। এই এই যে এই গরুটার মালিককে বলতে পারো? আমরা হাই হাই, ওরাই মালিক। কও কি তোমরা মালিক? গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। বেচবা তেচবা নাকি? হ্যাঁ বেচার লাগাই তো আনছি। বেচবো বেচবো। ভাইজান, গরুটা কিন্তু লাগবে এবার। আচ্ছা চুপ খা, দামাদামি করুন না। কুরবানির জন্য আমরা একটা গরু খুঁজতেছি, এই গরুটা বেচবো আমগো কাছে? হ্যাঁ হ্যাঁ বেসমু। এটা আমগো জিম করা গরু, খুব ভালো, একদম তাজা। দাম কত নিবা? বেশি না, 6 লাখ টাকা। ভাইজান নিব। দামাদামি করতে দে। কি কও? এই গরুর দাম 6 লাখ? আরে এই গরু যদি আমি দামাদামি করি আমি 2 লাখ টাকা এই গরু কিনতে পারবো। আরে ভাই 2 লাখ টাকা দিয়ে যে গরু কিনবেন ওইটাতে কোনো মাংস পাবেন না, সব পাবেন হাড্ডি। আর ওইগুলা থাকে হাইব্রিডের গরু। আমাকে এটা তো হাইব্রিডের গরু না, তরতাজা ঘাস আর ভুসি দিয়ে এটারে বড় করছি, সব সলিড মাংস। জিম করে। ভাইজান আর না করো না, নিব। আহা, আরে নিব না, নিব না। আচ্ছা চুপ থাক দেখতেছি। শোনো, অত দরাদরি রে, 5 লাখ টাকা যদি গরুটা দাও আর এলে জায়গা। এই দাঁড়ান 5 লাখ টাকা যেহেতু কইছেন, অন্য কেউ হইলে দিতাম না, কিন্তু আপনার চেহারাটা না আমার আব্বার মতন কিছু মিল আছে, দেন 5 লাখ টাকা দিন। আচ্ছা দাঁড়াও, অত টাকা তো আমরা সাথে করে নিয়ে আসি না, আনছি আনি নাই। আসলে গরুর হাটে তো চোর বাটপারের অভাব নাই, কখন আমাকে টাকা মাইর জায়গা, তাই নাম্বারে আছে। কোনো সমস্যা নাই, আমাকে বিকাশ অ্যাকাউন্ট আছে, তাড়াতাড়ি ফোন বাইর কর। দে তাড়াতাড়ি দে। কিউ কোডটা দাও। আমরা গরু কিনছি, আমরা আবার শিক্ষিত, আমরা জানি যে ক্যাশ টাকা নিয়ে হাতে যাইতে হয় না, চুরি টুরি হয়ে যায়, তাই তো নাম্বারে দিয়ে দিলাম। চোর বাটপারের কোনো বালাই নাই, দেশ বইরা গেছে চোর বাটপার দেয়া। ঠিক আছে, আমরা এখন বাড়িতে যাই, দেরি হয়ে যাইতেছে। আচ্ছা যাই। হ্যাঁ যাও একটু সাবধানে যাইও। তাড়াতাড়ি। আপা গরু তো জগ হয়ে গেছে। আল্লাহ, এত তাড়াতাড়ি জাদু শেষ হয়ে গেছে, এখন তো ধইরা মার দিব। বিদায়টা ঠিক মতো নিতে দে। আর এই যে দাওয়াত রইলো, আরে গরু নাই। হ্যাঁ কস কি? এই জগ হয়ে গেছে, ট্যাপ খাওয়া পুরান জগ। ধর ওই